হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পরে এই যে দেখুন আমার ছুটি পড়ি, ডায়মন্ড একদম আমাকে দেখে পাগল হয়ে গেছে। এখন খেতে টেতে দিতে হবে আমাদেরকে। গরমে কিন্তু মুরগি পালন করা খুব কঠিন শীতের তুলনায়। শীতে শুধু একটু ঠান্ডা হাওয়া না লাগলেই হয় শরীরে, তাহলেই সুস্থ থাকে। আর শীতের শেষে একটু বিভিন্ন ভাইরাসের কারণে একটু অসুস্থ হয়ে যায়। তাছাড়া কিন্তু শীতে পালন করা কিন্তু অনেক সহজ। আর শীতের ডিম প্রোডাকশন ভালো থাকে, সবই ভালো থাকে। খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, খেতে থাক। খাবারটা দিয়ে দিলাম। ডায়মন্ড আর রিপোর্ট একদম খেয়ে গেছে। আর এই যে রোদের তাপ আসার কারণে কিন্তু এই জায়গাটুকু আমরা আটকে দিয়েছি, কিন্তু তাও মানে টিন তো গরম করে ফেলে সহজেই। টিন তো রোদের তাপ কমাতে পারে না। ঝুটি পরে দেখুন চেহারা ঝুটি কত সুন্দর হয়েছে। মুরগিকে কিন্তু একদম এই সুন্দর চকচকা কালার থাকবে মুরগি যদি 100% সুস্থ থাকে। আর অসুস্থ হলে মুরগির সব ফ্যাকাশে হয়ে যাবে। ডায়মন্ডও কিন্তু সুস্থ, তবে মানে ডিম পাড়ার গ্যাপ দিছে প্রায় 7-8 দিন হবে। আমার মুরগিগুলো কিন্তু তেমন বেশি গ্যাপ দেয় না। আর আমি এই যে হাতে বানানো লেয়ার ওয়ানে দিয়েছি খেতে। আজকের ভিডিওতে যে বিষয় সেটা হলো মানে গরমে মুরগি পালন। আপনার যত ডিগ্রি তাপমাত্রাই হোক না কেন, গরমে কিন্তু মুরগির অনেক ধরনের সমস্যা হয়। হিট স্ট্রোক করে গরমে মুরগিকে। আর গরমে কিন্তু মুরগি বেশি পানি খায়, শুধু সহজে খাবার বেশি খেতে চায় না। এর কারণ হলো অতিরিক্ত গরমে মুরগি খাবার খেতে ইচ্ছে করে না। অতিরিক্ত গরমে মুরগিকে পালন করতে চাইলে অবশ্যই বিভিন্ন ট্রিক্স খাটাতে হবে। যেমন ওই অতিরিক্ত গরমের মধ্যে আপনারা মুরগির শরীরে যে বোতল দিয়ে পানি স্প্রে করে দিবেন, তাহলে মুরগির শরীরটা ঠান্ডা থাকবে। অতিরিক্ত না দিলেও হবে, শুধু কিছু পরিমাণ। আর এই জায়গায় কিন্তু ওই 2-1টা বরফ দিয়েও পানিটাকে ভালো করে ঠান্ডা করে দিতে পারেন, না হলে কিন্তু বাইরের তাপমাত্রায় পানিও গরম হয়ে যায় যত গরম পড়ে। আর আমাদের ছাদেরও কিন্তু গাছপালাগুলো একদম কাঠ হয়ে গেছে শুকিয়ে মাটিগুলো। আর আপনারা এই যে এইভাবে মুরগিকে গরমে পালন করতে হলে অবশ্যই মানে দুপুরবেলায় খাবার দেওয়া যাবে না। দুপুরবেলায় খাবার দিলে বলে মুরগির মানে গলায় আটকে মুরগি মারা যায়, তার কারণ বেশি অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে। তারপরে আপনার খাবারটা দিবেন সকালে বা ভোরের দিক দিয়ে দিবেন, 10টা-11টা পর্যন্ত খাবার থাকবে। আবার খাবার মনে করেন আপনারা দিবেন প্রায় 4টা-5টার দিকে, দিয়ে আবার 8টা-10টা পর্যন্ত চালাইতে পারবেন। আর যেদিন একটু বৃষ্টি থাকবে সবসময়, সেই দিন আপনারা সারাদিন খাবার দিয়ে রাখবেন। আর পানিটা দিবেন, মুরগিকে সবসময় পানি দিয়ে রাখবেন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। আর গরমে যেহেতু খাবার কম খায়, তার জন্য একটু ভালো মানের খাবারই দিতে হবে। আমি গরমে বিটল পোকা বেশি চালাবো, তাহলে মুরগির ওজন ঠিক থাকবে। আর যারা ওই লেয়ার ওয়ান খাওয়াই পালন করেন, তারা ওই লেয়ার ওয়ানটা খাওয়ালে এমনিতে ওজন ঠিক থাকবে। তাছাড়াও পাশাপাশি ওই একবেলা বিটল পোকা খাওয়ালে মাঝে মধ্যে ওই 2-4 দিন পর খাওয়ালেও হবে, ওজন ঠিক থাকবে। মুরগির ডিম প্রোডাকশন ঠিক থাকবে। মুরগি কিন্তু গরমে অনেক কম ডিম পারে। যতটা সম্ভব হয় আপনারা ওই ঠান্ডা পরিবেশ করে দিবেন। আর তা না করতে পারলেও আপনারা ওই পানি স্প্রে করবেন মাঝে মধ্যে। তারপর একটা ফ্যান সিস্টেম করে দিতে পারেন যারা বেশি পরিমাণে পালেন। তারপরে গরমে আপনারা ওই সপ্তাহে 3 দিনের একটা কোর্স করতে পারেন ভিটামিন সি দিয়ে। যেই 3 দিন একটু বেশি গরম থাকবে, সেই 3 দিন আপনারা ভিটামিন সি মানে লেবুর রস 1 লিটার পানিতে 1 চামচ বা 1.5 চামচ 2 চামচ এরকম দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তাছাড়া মুরগির শরীরে ইলেকট্রোলাইট এটা
প্রডিউস হবে, তাহলে মুরগির গরমে হিট স্ট্রোক করার কোনো সম্ভাবনা থাকবে না। লেবু রসের সাথে কিন্তু আপনারা হাফ চামচ বা 1 চামচ চিনি মিশিয়ে মানে ভালো করে দিয়ে চিনি গুঁটা দিয়েও দিতে পারেন। এভাবে করলে মুরগির কোনো সময় হিট স্ট্রোক করবে না। আর আমার মুরগিগুলো কিন্তু সারা বছরই অনেক সুস্থ থাকে। দেখুন কতটা চকচকে কালার মুরগিগুলোর। খাঁচায় থাকলে কিন্তু দেখা যায় যে সবার মুরগিগুলো অল্প দিনে বুড়িয়ে যায়, কিন্তু আমার মুরগিগুলো কিন্তু তা না। দেখতেই বুঝতে পারবেন, এই দেখুন কীরকম তাদের তেজ শরীরের। আর এই মুরগিটার নাম কিন্তু ঝুঁটিপড়ি। ঝুঁটিপড়িকে আমি অনেক দিন ধরে পালন করছি। ঝুঁটিপড়ির সৌন্দর্য একটু বৃদ্ধি পাবে, যে লেজ পড়ে গিয়েছিল তো আবার লেজ জ্বালাচ্ছে, তার জন্য একটু ছোট ছোট দেখা গেছে। আর ঝুঁটিপড়ির কিন্তু আমার বাসায় প্রায় 5-6 মাস 4-5 মাসের মতন বয়স হয়ে গেল। আর ও কিন্তু প্রায় 4 মাস ধরে ডিম পাড়ছে, এখনও কুচে বসেনি। আর আজকে একটা দুঃখের সংবাদ আছে আমাদের, ওই রাজকুমার যে ছিল ওকে আমরা জব করে খেয়ে ফেলেছি। রাজকুমারকে পালতে পারলাম না একটু সমস্যার কারণে। এখন আমাদের এই ঝুঁটিপড়ি, কালো ডায়মন্ড আর লালি আর কালি, এই 4টে মুরগি আছে আমাদের কাছে। খাবারও কিন্তু প্রায় শেষ করে ফেলেছে, একটু খাবার দিতে হবে। আর আপনাদের মুরগিদের যে পরামর্শ দিলাম সেগুলো করবেন, মুরগি অনেকটা পরিমাণ সুস্থ থাকবে। আর মুরগিকে অতিরিক্ত চর্বি পরিমাণ খাবার একটু কম দিবেন। সরিষার খোল কিন্তু একদমই দিবেন না এই গরমের সিজনটায়। সরিষার খোল দিলে কিন্তু শরীর অনেক গরম হয়ে যায়। শীতে চালাবেন, শীতে ইচ্ছা মতো চালাতে পারবেন। 10 কেজি খাবারে 2 কেজি দিলেও কোনো সমস্যা হবে না, বরঞ্চ ভালো হবে। 2-3 কেজি দিলেও কোনো সমস্যা হয় না। আমিও প্রায় একটু বেশি পরিমাণে মিশাতাম, আবার ওই অতিরিক্ত চর্বিও হতো না শীতে। শীতে যেহেতু ওদের ক্যালোরিটা একটু বেশি দরকার শরীরে, চর্বিও হতো না। আর ডিম প্রোডাকশন ঠিক থাকতো। এভাবে আপনারা গরমের মুরগিগুলোকে পালন করবেন। আর মুরগিকে প্রাকৃতিক হিসেবে নিম পাতার রস দিবেন, মাঝে মধ্যে তুলসী পাতার রস দিবেন। আমি শুনেছি তুলসী পাতা রস খেলে মুরগিগুলোর ঠান্ডার সমস্যা হবে না। অতিরিক্ত গরমে কিন্তু ঠান্ডা লেগে যায়, এটা থেকে মুরগি রক্ষা পাবে আর মুরগির পেট ঠান্ডা থাকবে। তুলসী পাতা কিন্তু ভেষজ ঔষধি গুণ সম্পন্ন একটা পাতা। আর নিম পাতা দিতে পারেন, পেঁপা পাতার রস খাওয়াতে পারেন, আম পাতার রস খাওয়াতে পারেন, অনেক কিছুই খাওয়াতে পারেন। এগুলো অনেক উপকারে আসবে। আর এই যে 2 জনে খাচ্ছে, আর আমি ওই লালি কালিকে তো কুচেই বসিয়ে দিয়েছি। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ডায়মন্ড কিন্তু অনেক বড় জাতের একটা মুরগি, ওর লেজ নাই দেখে ছোট ছোট মনে হইতাছে, তাছাড়া কিন্তু অনেক বড় জাতের। ওকে 25টা ডিম দিয়ে বসিয়ে দিলেও বোঝা যাবে না, মানে ও ইজিলি ডিমগুলোকে নিয়ে তাপ দিতে পারবে, এই ধরনের একটা মুরগি। ডায়মন্ড কিন্তু আমার সবসময় প্রায় পুরনো মুরগি। ওকে আমি কিনেছি প্রায় 11 মাস হয়ে গেল, এখনও কিন্তু নিয়মিতই ডিম পারে। অনেক ডিম পেয়েছি ডায়মন্ডের কাছ থেকে। মাঝখানে কিছু দিন গ্যাপ দেয়, মানে ওই দেখা যাচ্ছে 6 মাস ডিম পারলে 10-12 দিন গ্যাপ দেয়, এটা খুবই কম। আর এই যে আমার ছাদের ডালিম গাছে কিন্তু ডালিমও ধরেছে, এই যে আবার ফুল আসছে। একটা ডালিম আমরা খেয়েছিলাম, তারপরে আবার ওই নিচ থেকে উপরে গাছটা স্থানান্তর করায় অনেকদিন ফুল টুল আসেনি, আবার এই যে ফুল আসা শুরু করেছে। আর ডালিম গাছে কিন্তু আমরা মাঝে মধ্যে চাল ধোয়া পানি দিই। আবার মুরগি খরগোশের পায়খানাগুলো মাঝে মধ্যে শুকিয়েও দেওয়া হয়। আবার বিটল পোকার ওই ভুসিও দিব মাঝে মধ্যে, সেটাও সার হিসেবে কাজ করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।